জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা। জন্মসূত্রে আমি খুব কি বলবো, আশীর্বাদ ধন্য, কারণ আমি জন্মেছি চাঁদিনী বাড়িতে, চাঁদিনী মায়ের আশ্রয়। তো স্বাভাবিকভাবেই বাড়িতে পুজো পাঠের চল ছোটবেলা থেকে দেখেছি। প্লাস আমার বাবা মা ভীষণভাবে চাঁদিনী মায়ের ভক্ত। আমার মা যা চাইতেন বা যা বলতেন সেটা একদম সত্যি হয়ে যেত। সেটা আমি বলছি না, আমার চেনা পরিচিত এবং আমার আত্মীয় স্বজনরাও তাই বলেন। তো যারা নাকি কালী ভক্ত হয় তাদের ভেতরে একটা ম্যাজিক থাকে, সেটা আমি দেখেছি যে একদম মৃত্যুর মুখ থেকে ফিরে আমার কাকা, আমার একজন দাদা, মানে বাঁচারই কথা ছিল না, ওনারা এসে মানে বেঁচে ফিরে মায়ের এত সেবা করেন, এত মায়ের জন্য প্রাণপাত করেন। সেটা একটা কালী ম্যাজিক, হ্যাঁ, চাঁদনীমার ম্যাজিক। আর একটা কথা উনি সর্বপ্রিয়ানন্দ বলছিলেন যে ওনার একজন মানে সন্ন্যাস জীবনের একজন যাকে বলে সতীর্থ, সেই ভদ্রলোক মানে তখন উনি ছোটই ছিলেন, কম বয়স, তখন এসছেন, তখন বলছে যে তুমি রাত্রিরে এরকম কি করো? তখন বলছে আমি রাত্রিরে কালী কীর্তন করি। তখন বলছে কালী কীর্তন করেও তুমি মানে অন্যান্য ছেলেরা তোমাকে এখানে মনে হয় থাকতে দেবে না, তোমার মনে অসুবিধা হবে। তখন সেই ভদ্রলোক বলেছিলেন যে না, আমার কোনো অসুবিধা হবে না, অসুবিধে হয়তো তাদেরই হবে, তাদেরই আমাকে সহ্য করতে একটু মুশকিল হবে হয়তো। তারপরে সর্বপ্রিয়ানন্দজি বলছেন মহারাজ যে সেই ভদ্রলোক এমন ভালো, এমন গুড কোয়ালিটি তার, এবং এত মিষ্টিভাষী, এত উদার, এত মানবিক যে তিনি আস্তে 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 সবার মন জয় করে নিলেন। সবার উপকারে তিনি আগে আসতেন, সমাজের সেবা তিনি করতেন। হ্যাঁ, তো সেই ভদ্রলোকের কথা বলতে বলতে, মানে সতীর্থর কথা বলতে বলতে প্রিয়ানন্দজির চোখ দিয়েও মানে জল এসে গেছে। তো উনি বলছেন এটাকেই বলে কালী ম্যাজিক। সেটা আমিও প্রত্যক্ষ করেছি। আপনারা কোনো কালী ভক্ত মানুষের সঙ্গে মিশবেন, দেখবেন তাদের ভেতরে একটা ম্যাজিক আছে, ডেফিনেটলি আছে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।